মাংস ভাত মানে বাঙালির কাছে একটাই অর্থ, মাটনের পাতলা ঝোল আর গরম ধোয়া ওঠা ভাত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের মাটনের রেসিপি। এখানে 750 মাংস খুব ভালো করে বেছে একবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাংস বেশি ধুলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। এর মধ্যে 3 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিলাম, আদাটা আগেই বাটা ছিল। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব, তারপর বাকি মশলাটা করে নেব। 1 মুঠো রসুন আর গোটা সাথে কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। 1.5 চা চামচ জিরে আর একটা কাশ্মীরি লঙ্কা শিলনোড়ায় খুব ভালো করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা আগে থেকে তৈরি করা থাকলে প্রথমেই সব একসঙ্গে মাখিয়ে নেবেন। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আধা ঘন্টা ঢেকে রেখে দেব। এই 4টে পেঁয়াজকে স্লাইসার দিয়ে খুব পাতলা পাতলা করে স্লাইস করে নেব। 4টে আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দুপাশ থেকে ভেতরে ছুরি ঢুকিয়ে নিচ্ছি। এর ফলে আলুর ভেতরে ঝোল আর লবণ খুব ভালোভাবে ঢুকে যাবে, আলুটা খেতে খুব ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল গরম করে একটু লবণ ছিটিয়ে দিলাম। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই আলু ভাজার তেলের মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে, 1 চা চামচ জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে, গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, জয়ত্রী, স্টার অ্যানিস আর লবঙ্গ দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু থেতো করে নিয়েছিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। 1/2 চা চামচ হলুদ দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। শিল ধোয়া জলটা মাংসের বাটির মধ্যে দিয়ে দিলাম। এটাই পরে ফুটিয়ে ঝোলের জন্য ব্যবহার করব। মাংসটাকে কষিয়ে নিচ্ছি। লো টেম্পারেচারে কষাচ্ছি, দেখুন কতটা জল বেরিয়ে এসছে। আপনার কাছে জয়ত্রী বা স্টার অ্যানিস যদি না থাকে তাহলে যা গোটা গরম মশলা আছে সেটাই ফোড়ন দেবেন। মাংসের মধ্যে একটা চর্বি ছিল, সেটা এটার মধ্যে দেইনি। একটা ঢাকা দিয়ে টেম্পারেচার কমিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখুন মাংস থেকে কত জল বেরিয়েছে। এবার টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে খোলা অবস্থায় জলটা শুকানো পর্যন্ত কষিয়ে নেব। খানিকক্ষণ পর 4টে আস্ত রসুন আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। শিলনোড়ায় বাটা মশলা এই মাংসের স্বাদকে অনেক বাড়িয়ে দেয়। মাংস কষাতে কষাতে জল অনেক শুকিয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে আর রংটাও পাল্টিয়ে গেছে। এর মানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। শিল ধোয়া জলটা ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। চর্বিটা এবার এর মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে টেম্পারেচার লো করে দিলাম। ঘি দিতে ভুলে গেছি, তাই ঢাকাটা খুলে 2 চা চামচ ঘি ছড়িয়ে দিলাম। ঘি মাটনের স্বাদকে বাড়িয়ে দেয়। আমি ভুলে গেছি তাই পরে দিলাম, আপনারা কষানোর সময় ঘিটা দেবেন। আবার ঢাকা দিয়ে দিলাম, মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে 1 চা চামচ গরম মশলা আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। একটা মাংস তুলে চেক করে নিচ্ছি, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে ইন্ডাকশান অফ করে দিলাম, 10 মিনিট রেস্ট দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি, মাংসের রংটা দেখুন, মাংসের ঝোলটাও দেখুন কত পাতলা। এই রোববারেই এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখুন, দায়িত্ব নিয়ে বলছি আপনার ভালো লাগবেই। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।